হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে চাঁচড়ের দিন। আর আমরা এবছর চাঁচড় করতে প্রচণ্ড প্রবলেমের সম্মুখীন হচ্ছি, কারণ আমরা যে জায়গাটাতে চাঁচড় করতাম সেই জায়গাটাতে এখন বালি সিমেন্ট পড়ে আছে, মানে একটা বাড়ি তৈরি হচ্ছে। তো সেই জন্য আমরা রাস্তার এই পাশটাতে দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোনো মাঠ নয়, পুকুরের ঠিক ধারটাতেই আমরা কিন্তু চাঁচড়ের একটা বন্দোবস্ত করছি, যেখানে আমরা ঠিকমতো একটা ছোটোখাটো হলেও চাঁচড় যাতে করতে পারি। তো এখন আমরা ওই গাছের গুঁড়িটাকে বসাচ্ছি। তার কারণ হচ্ছে এটাই যে এইখানে বাঁশকে গাড়া খুবই মানে ইম্পসিবল টাইপের ব্যাপার, কারণ নরম মাটি, তার ওপর হচ্ছে কিছু ওই পানা পড়েছিল, শুকনো হয়ে গেছে। তো সেইগুলোর জন্য এখানে বাঁশ বসানো পসিবল নয় বলে এইটাকে বসিয়ে দিয়ে এর সাইডে সাইডে ইঁট দিয়ে এটাকে একটু আমরা শক্ত করলাম। আর এখন এর মধ্যে গর্ত করা হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা কোনো জানি না ব্যাপারটা। আর আমরা কজন আছি দেখো, আমাদের আরও কিন্তু কিছু ছেলেপুলে আছে, তারা একটু অন্য সাইডে গেছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেলাম এই কাকিমার বাড়িতে পাতা জোগাড় করতে, ঠিক আছে। তো এই যে নারকেল গাছের পাতা, কয়েকটা কাঁচা পাতা হলে ভালো, কারণ অনেকক্ষণ সেটা জ্বলবে, সেই জন্য ওই পাতাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। একটা দুটো নারকেল পাতা জোগাড় করার পরে আমরা দেখতে পেলাম যে গাছে কিন্তু শুকনো কলা পাতা আছে। আর চাঁচড়ের জন্য কলা পাতা কিন্তু খুবই পারফেক্ট, কারণ খুব তাড়াতাড়ি আগুন ধরে। তো তারপরে আমরা এই কলা পাতা, তারপরে দুটো চারটে নারকেল পাতা, এইগুলো নিয়ে আমরা চলে এলাম যেখানে আমরা চাঁচড় করব। এরপরে আমরা পাড়ার অন্য একটা জেঠিমার বাড়িতে গেলাম, আর সেখানে বাগানটা দেখতে হচ্ছে কত সুন্দর। এখানেও এসেছিলাম শুকনো পাতা নেওয়ার জন্য। ফাইনালি এতটা পাতা জোগাড় হয়েছে আমাদের, দেখতে পাচ্ছ নারকেল পাতা এতগুলো, তার সাথে কলা পাতা আর কত কিছু, এইদিকেও নারকেল পাতা। চলো এবার চাঁচড় বাঁধা হবে। সবার জন্য আমি দেই নাকি? এটা আবার কি কথা? বাচ্চা হ্যাপি চাঁচড়। এবার হচ্ছে শুকনো যে পাতাগুলো নিয়ে এসেছিলাম সেইগুলোকে পরপর সাজানোর পালা, কারণ যদি ঠিকঠাক মতো এইটা না হয় চাঁচড় জ্বলার পরেই কিন্তু সব পাতা খুলে পড়ে যাবে। তো এই জায়গাটা আমরা কিন্তু একদম সিরিয়াসভাবে কাজ করছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের চাঁচড় দেখতে পাচ্ছ ধীরে ধীরে প্রায় রেডি হয়ে যাচ্ছে। আপাতত আমাদের চাঁচড় কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন ওই কিছু ওই কাঁঠাল পাতা বা শুকনো যে ছোটোখাটো যে পাতাগুলো থাকে সেইগুলো হচ্ছে নিয়ে আসা হচ্ছে, তো সেইগুলো তলায় দেবো। বাদবাকি নারকেল পাতা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে, চাঁচড় মোটামুটি রেডি। তো তোমাদেরকে কিন্তু ওয়েট করতে পারো, আমরা একটুখানি রেস্ট নেবো, কারণ গা হাত পার অবস্থা খুব খারাপ। একটু রেস্ট নেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওই 8টার দিক করে দেখা হচ্ছে তোমাদের সাথে সেই সময়। ওকে, সেই ভিউটা তোমরা দেখার জন্য ভিডিওটাতে কন্টিনিউ থাকো, অবশ্যই তোমরা মজা পাবে। এই ধূপ দে রে। বামনের কি ড্রেস আরে আবিরটা নিয়ে ঘর থেকে অন্তত একটু আবির, আরে আবিরটা নিয়ে কাকিমা সে হাই, তোমাকে থামলে দেবো। হ্যাঁ আর বেশি সময় বরবাদ করব না, কারণ পাড়ার সবাই কিন্তু অলরেডি চলে এসছে। চলো এবার চাঁচড়টা জ্বালানো যাক। এই আমাকে বলবে তো আমি শটটা নিতাম। সবাই মিলে হাতটা ধর।
হ্যাপি হোলি। হ্যাঁ আমি তো ওই জন্য তাও তোমার মানে অল্প বলে হয়নি তার আছে খুব একটা বড় হয়নি, এটা খুব একটা বড় হয়নি গো। अभी नींबू আছে নি একটু ঘাটগুলো না না বোম দেওয়া আছে বোম দিয়েছি হ্যাঁ কোথায় দিয়েছিলে তোরা বোমগুলো? তারা ওইদিকে দেখা যায়। এই দিকটা জলে নিচে চাঁচড় অলমোস্ট শেষ হয়ে গেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। আর কেমন লেগেছে কমেন্ট বক্সে যেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।